মাসুদ কামাল ভাই, আপনি নিশ্চয়ই সংসদের বিশেষ করে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, জয়নাল আবদিন ফারুক, জামাতের চট্টগ্রামের প্রবীণ সংসদ সদস্য, তাদের সবার বক্তব্য শুনেছেন। এই বক্তব্য থেকে আন্দালিব রহমান পার্থ একটা কথা বলেছেন যে যদি মানে যুদ্ধটা তো আর হাওয়ার সঙ্গে হয়নি একাত্তরের, সেখানে তো দুটো পক্ষ ছিল, তার একটা পক্ষ স্বাধীনতা চায়নি অথবা বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে নানান নিধন যজ্ঞে, যেটা আমাদের সংবিধানেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞায়ও আছে। ফলে সেই জায়গাটাকে কিভাবে বাতিল করে দিবে আসলে? আশিস ভাই বলবে, কিন্তু জি। তার বক্তব্যের মূল বক্তব্যটা একটা তথ্যগত ভুলের উপরে, সেটা আমি ব্যাখ্যা করব মাসুদ ভাই বলার পরে। আচ্ছা। তথ্যগত ভুলটা হলো উনি সংসদে যারা আছেন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেন নাই। এক্স্যাক্টলি। উনি বলেছেন যে আগে উনাকে বাসার সামনে যখন নাকি বিভিন্ন রকম মব টপ করা হয়েছিল উনাকে নিয়ে, তখন যে সমস্ত কথা বলা হয়েছিল, তখন উনি ওই প্রসঙ্গে যে বলেছিলেন তাদেরকে আমরা বলেছি এই রাজাকারের বাচ্চারা। ডিটেল ওনাকে উনি যেহেতু ও বলতে আপনি বলেন, আমি এটাই বলতে আপনি চাইছিলাম। বলেন, এটা মূল ঘটনা ওখানেই। উনি অনেক কথাই বলেছেন ওখানে। এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেখেন, আমি নিজেও অনেকদিন ধরে তো সাংবাদিকতা করি, আমি দেখেছি, আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন সময় মিশেছি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি, এবং ওদেরকে দেখে আমাদের কী মনে হয়েছে, এই লোকগুলো সবসময় অ্যারোগ্যান্ট, সবসময়। পরে আবার আমি চিন্তা করছি, এতটা অ্যারোগেন্সি না থাকলে তারা একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধই করতে পারতো না, বা দেশটা স্বাধীনই হয়তো হতো না। স্বাধীন হতো না। এবং তাদের এই যে অকুতোভয় একটা অবস্থান, এটা কিন্তু আমি সবসময় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। আজকে উনি কিন্তু দেখেন ওনার দলের একটা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, সেটা হলো যে এই যুদ্ধ অপরাধী যারা অনেক যারা ছিল, যারা মুক্তি ছিল আর রাজাকার ছিল, তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব আনা হয়েছে, উনি কিন্তু এটা বিরোধিতা করেছেন। এবং এটা একজন মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব। উনি যেগুলি বলেছেন, আমি খুব আমি অন্যদের বক্তব্যগুলি শুনি না, কেন ওনার বক্তব্যটি তো অনেক লম্বা ছিল, আমি ওটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি। দু একটা জায়গায় হয়তো না বললেও পারতেন, আমি হলে হয়তো বলতাম না, এরকম অবস্থা। কিন্তু মোটের উপর, কারণ ওই আমি তো মুক্তিযোদ্ধা না, আমি বলতাম না, আমার ওই সাহসই নাই, আমি হিসাব করে আলাপ করতাম। উনি হিসাব করেন নাই তো, কারণ ওনার ইমোশনটা ওই পর্যায়ে ছিল। ওই ইমোশনটা আমি আপনি বুঝবো না, কারণ আমি ওই ঘটনার মধ্য দিয়ে যাইনি। উনি একটা কথা, দুর্দান্ত একটা কথা বলছেন যে 1971-এর 16ই ডিসেম্বরের আগে এই রাজাকাররা যদি আমার নেতা জিয়াউর রহমানকে হাতে পাইতো, তাকে মেরে ফেলতো। তাকে মেরে ফেলতো। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে মেরে ফেলতো। তো এটা তো সত্য কথা। আপনি লাগে কেন? আজকে দেশ বিভক্তি যে কথা বলা হচ্ছে, রাজাকার বললে দেশ বিভক্ত হয়, হ্যাঁ হয়, কিঞ্চিত তো হয়ই, কিন্তু তার হচ্ছে বড় বিভক্তি যে আপনার আওয়ামী লীগ নিয়ে করছেন, এবার করেন নাই। এর চেয়ে বড় বিভক্তি দেশে কখনো হয় নাই। সবচেয়ে বড় বিভক্তি এইবার করা হয়েছে। শেখ হাসিনাও করছে বিভক্ত দেশকে। শেখ হাসিনাও কিন্তু বিএনপিকে ঠেলতে ঠেলতে এমন এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যে এমনকি তারা শেখ হাসিনা এই কথাও বলছে যে জিয়াউর রহমান নাকি আইএসএর এজেন্ট। বলছে তো, এটা বলছে কেন? উনিও দেশটাকে বিভক্ত করছেন, উনিও জামাত ইসলামকে ঠেলতে ঠেলতে এক কোণায় নিয়ে গেছেন, এবং শেষ দিকে এসে নিয়ে জামাতকে নিষিদ্ধও করছেন। উনিও দেশকে বিভক্ত করছেন। কিন্তু সেই বিভক্তি এইবার আইন করে যে বিভক্তি করা হয়েছে, এর কাছে কিছুই না। তো এই বিভক্তি আপনি করতে পারবেন, তখন কিছু বলা যাবে না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন? অবশ্যই, অবশ্যই এটা করা ঠিক হয়নি, অধ্যাদেশ করাও ঠিক হয়নি, আইন করাও ঠিক হয় নাই। এত বড় একটা দলকে এরকম নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করা, এটা ঠিক না। বিচার করবেন, করেন বিচার, বিচার করেন, বিচার সম্পন্ন আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ কেন? আপনি কি বলতে পারেন একটা খুনের আসামি ধরা যাক, আপনি বলতে পারবেন তোমার খুনের আসামি তোমার বিচার করতেছি, কিন্তু এই তোমার কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না? পারবেন এটা? ওটা তো বিচার, তো বিচার যখন করবেন তার মানে কি ইউ আর নট শিওর, উনি নির্দোষ হইতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নাও হতে পারে এই বিচারে। তো বিচারে তাড়াতাড়ি শুরু করেন না কেন? শুরু তো করতেছেন না আপনি। কাজেই এইগুলি বলে আপনি আলটিমেটলি করছেন কি, দেশটাকে বিভক্ত করছেন আপনারা। তো এখন 71-এর কথা বলে যদি বিভক্তি হয়, এটা বিভক্তি না। আমরা কোনো বিভক্তি চাই না। আমার কথা হলো কি, 71-এ যারা অপরাধী ছিল
ওদের বিচার করেন, বিচারের নামে প্রহসন করেন না। যে বিচার হয়েছে ওটাও নিয়ে আমার আপত্তি আছে। বিচারের নামে প্রহসন করেন না। একজন দুজন, যদি আপনি মনে করেন 10 জনের বিচার করলেন, যদি একজনের বিচার নিয়ে সন্দেহ হয় তাহলে বুঝতে হবে 10টা নিয়ে লোকে সন্দেহ করতে পারে। কিন্তু বিচারটা বিচারের মতো করেন, ন্যায় বিচার হোক। ন্যায় বিচার হোক, দোষীর শাস্তি হবে। এইবার মনে করেন এই আন্দোলন হয়ে গেছে, এই আন্দোলনের পরে যারা যারা দায়ী তাদের প্রত্যেকের বিচার করেন, কিন্তু বিচার করার আগে দোষী বানিয়ে ফেলেন না।